হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পোস্ট অফিসে জিডিএস পদে আপনাদের নিয়োগ শুরু হয়ে গেছে। জিডিএস বলতে আপনাদের গ্রামীণ ডাক সেবকের যে পোস্ট রয়েছে সেই পোস্টটা কিন্তু আপনাদের নিয়োগ আপনাদের শুরু হয়েছে। এখানে প্রায় 44,000-এর মতো আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পরীক্ষা ছাড়াই হবে। আপনাদের ডাইরেক্ট আপনাদের যে মাধ্যমিকের রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের যদি মাধ্যমিকের রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এখানে আবেদন করে নিজেদের পোস্টটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং আপনাদের এখানে কি কি ডকুমেন্টস লাগছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন। ওখান থেকে সবার আগে আপনারা ডেলি আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন একটা নোটিশ এখানে শো হচ্ছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন 44,228টা এখানে আপনাদের পোস্ট রয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15/7/2024, অর্থাৎ আপনাদের 15 জুলাই থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 5ই আগস্টে। আপনাদের এই যে আপনাদের আবেদন, এই আবেদন প্রসেসটা কিন্তু শেষ হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, তো এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন স্টেজ 1, এখানে দেখুন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে তারপর এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসানোর পর ভেরিফাই করবেন। ঠিক ওই একইভাবে আপনাদের ইমেলটা দেবেন, আপনাদের যে মেল আইডি আছে সেই মেল আইডি এখানে দেবেন, তারপর ভ্যালিডেট করবেন। তারপর এখানে নিচে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন নেম, এখানে বলা হয়েছে যে আপনাদের সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, যে আপনাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুসারে আপনাদের যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। তারপর এখানে বাবার নামটা বসাতে হবে বা মায়ের নাম বসাবে। এখানে নিচে দেখুন এখানে ডেট অফ বার্থ বলেছে, জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে বসাবেন। তারপর এখানে জেন্ডারটা দেবেন, মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে কমিউনিটি, অর্থাৎ আপনারা কি কাস্ট রয়েছেন সেই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, অর্থাৎ এই অপশনে ক্লিক করবেন, আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল করবেন। তারপর নিচে দেখুন ইয়ার অফ দ্য পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আপনারা কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। আপনাদের যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন আপনাদের এখানে বলা হয়েছে যে এই যে টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা এখানে বাঁ দিকে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর এখানে আপনাদের একটা স্ট্যাটাস এখানে শো হবে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস অফ ফর রেজিস্ট্রেশন। তো এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা কিন্তু পেজ দেখাবে, এখানে আপনাদের সমস্ত ডিটেলস গুলো এখানে দেখতে পারবেন, যে ডিটেলস গুলো আপনারা ফিল আপ করলেন। আর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন এরপর আপনার এখানে আধার কার্ডের নাম্বার ডিটেলস এখানে দিতে হবে। এখানে দেখুন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে বলেছে আর ইউ এ পার্সন উইথ ডিসাবিলিটি, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ্ট আছেন কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে, এখানে আপনারা নো করবেন, যদি ইয়েস থাকে ইয়েস করবেন এবং হ্যান্ডিক্যাপ্ট কি টাইপ আছে সেটা এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন। তো এখানে আমাদের যেহেতু বেঙ্গলি আছে সেক্ষেত্রে বেঙ্গলি করবেন। তারপর নিচে দেখুন ওয়েদার এমপ্লয়েড, অর্থাৎ আপনি কোনো কাজে যুক্ত আছেন কিনা সেটা এখানে আপনাদের জানতে চাইছে, আমি যেহেতু নেই সেক্ষেত্রে নো করবো। তারপর এখানে বলা হয়েছে ওয়েদার এমপ্লয়ার, যদি আপনি কোনো কাজে যুক্ত ছিলেন সেক্ষেত্রে আপনাদের এনওসি আছে কিনা সেটা এখানে আপনাদেরকে কিন্তু ইয়েস করলে এখানে আপনাদের জানতে চাইবে। তারপর নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আপলোড ফটো, এখানে আপনাদের ফটোটা কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা অবশ্যই আপনাদের জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এবং সাইজটা আপনাদের 50 কেবির মতো হতে হবে, 200 ডিপিআই এর মধ্যে। এবং নিচে দেখুন আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে, ঠিক ওই একইভাবে এটাও আপনাদের জেপিজি ফাইলে 20 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে এবং আপনাদের 200 ডিপিআই এর। তো সিগনেচার এবং আপনাদের ফটো আপলোড করার পর সমস্ত কিছু আপনাদের ফিল আপ করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের রেজিস্ট্রেশন ডিটেলস এর সমস্ত কিছু আপনাদেরকে দেখাবে, আপনারা যেগুলো ফিল আপ করলেন। তো সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে একটা বক্স রয়েছে, বক্সটা টিক করবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা লোডিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখুন আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে গেলেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনারা ফটো তুলে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে আপনাদের যদি কেটে যায় সেক্ষেত্রে আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা লগ ইন করে আপনারা কিন্তু পরের যে আপনাদের ফিল আপটা সেটা আপনারা কিন্তু করতে পারবেন। তো নিচে দেখুন এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করলেন। যখন এই অপশনে ক্লিক করলেন তখনই দেখুন রেজিস্ট্রেশন ডিটেলসটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের কাছে নিচে এখানে দেখুন সার্কেল অ্যাপ্লাইং ফর, এখানে আপনারা কি করবেন, এই অপশনে সিলেক্ট করবেন, একটু নিচে আসবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল করবেন, যে এখানে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে।
তো যখন এই সাবমিট অপশন ক্লিক করলেন, এখানে দেখুন আপনাদের ওটিপি আপনাদের সেন্ড করা হয়েছে এই মোবাইল নাম্বারে, যেটা অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারে আপনি রেজিস্ট্রেশনটা করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে। এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের উপরে সমস্ত ডিটেলস গুলো দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যেগুলো ফিল আপ করলেন, নিচে দেখুন এরপর আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের কমিউনিটি অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন, হাউস, স্ট্রিট, সিটি, আপনাদের পঞ্চায়েত কোথায় বা ডিস্ট্রিক্ট কোথায়, এখানে পিনকোডটা বসাবেন। যদি ওই একই অ্যাড্রেস যদি সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা আপনারা সেম অ্যাজ কমিউনিটি অ্যাড্রেস করে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর নিচে দেখুন এখানে আপনাদের মাধ্যমিক যেহেতু আপনারা যে সালে করেছেন সেই সালটা এখানে দেখাবে, আর সিলেক্ট বোর্ড, এখানে আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশনে ক্লিক করবো। তারপর এখানে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে এই অপশন সিলেক্ট করবেন। তারপর মার্কস অপশনে ক্লিক করবেন। মার্কস অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের এরপর সমস্ত মার্কস গুলো কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তো সবার প্রথমে এখানে দেখুন জিওগ্রাফি আপনারা কত পেয়েছিলেন, তারপর এখানে সিলেক্ট সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল, যদি বেঙ্গলি থাকে বেঙ্গলি করবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে সেক্ষেত্রে ইংলিশ করবেন, ম্যাথামেটিক্সে কত পেয়েছিলেন, হিস্ট্রিতে কত পেয়েছিলেন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অপটিক্যাল ইলেকট্রিক্যাল সাবজেক্ট যদি থাকে অপটিক্যাল ইলেকট্রিক সাবজেক্ট এখানে কি আছে সেটা এখানে বসাবেন। তারপরে এখানে আপনার সমস্ত কিছু উপরে দেখে নেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে চুজ প্রিফারেন্স, অর্থাৎ আপনি কোথায় কোথায় আপনার পোস্টটা আপনার পড়বে সেটা এখানে আপনাদেরকে চুজ করতে হবে। সবার প্রথম এখানে দেখুন আপনাদের এরকম একটা কিন্তু আপনাদের চুজ প্রিফারেন্স হিয়ার, এখানে এই অপশন ক্লিক করতে বলবে। সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখানে আপনাদের সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো এখানে দেখাবে। তো আপনারা কোন ডিভিশনে আপনারা দেখতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের সমস্ত ডিভিশন গুলো এখানে চলে আসবে, আপনাদের কোথায় কোথায় আপনাদের পোস্ট ফাঁকা রয়েছে। তো এখানে আপনারা কি করবেন, এখানে পোস্ট প্রিফারেন্স এখানে আপনাদের 1, 2, 3 এরকম করে কিন্তু আপনাদেরকে দিতে হবে কোন কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আপনাদের সমস্ত জায়গায় এগুলো আপনাদের পোস্ট অফিসে আপনাদের জায়গা রয়েছে। এখানে দেখুন অফিস, এই সমস্ত জায়গায় আপনাদের পোস্ট অফিস রয়েছে। আর এখানে আপনাদের দুটো আপনাদের পোস্ট হচ্ছে, একটা গ্রামীণ ডাক সেবক আর একটা হচ্ছে যে ডাক সেবক, হচ্ছে জিডিএস বিপিএম, আর একটা হচ্ছে যে ডাক সেবক। ডাক সেবকের মাইনে হচ্ছে 10,000 আর আপনাদের গ্রামীণ ডাক সেবকের মাইনে হচ্ছে 12,000। তো আপনাদের যেটা, তো বন্ধুরা এখানে দেখুন আমার 1 থেকে একবারে 41টা এখানে পোস্ট রয়েছে নিজের আপনাদের কাস্ট অনুসারে। তো আপনাদের নিজের কাস্ট অনুসারে আপনাদের পোস্ট গুলো কিন্তু এখানে বসাবেন। তো আমি এখানে এখানে আমার 1 থেকে 41টা আমার পোস্ট হয়েছে, আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে এরকম একবারে 41টা কিন্তু এভাবে বসিয়েছি। 41টা পদের জন্য আমি এখানে আমার যে সমস্ত আপনাদের জায়গা রয়েছে পোস্ট অফিসে সেই সমস্ত জায়গায় কিন্তু ফিল আপ করেছি। এরপর আপনারা কি করবেন, এভাবে ফিল আপ করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন, ওপরে একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলেন। তো বন্ধুরা এখানে দেখুন আমার উপরে এখানে এসএমএস শো করে দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা কি করবেন, এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলস গুলো এখানে দেখাবে। এখানে আপনি যে যে ফর্ম গুলো ফিল আপ করলেন সেই সমস্ত ফিল আপ ফর্ম গুলো কিন্তু আপনাদের দেখাবে, এবং কোন পোস্টের জন্য আপনারা আবেদন করলেন সেই সমস্ত পোস্ট গুলো এখানে দেখাবে। এখানে আপনাদের সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পারবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাদের প্রিন্ট বলে একটা অপশন রয়েছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করে আপনাদের যে নিজের ফর্মটা এই ফর্মটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা সকলেই কিন্তু আপনারা আবেদন করুন। এখানে কিন্তু প্রায় 42,000 মতো পোস্ট রয়েছে। তো এইভাবে আবেদন করলে আপনাদের কোনো কিছু ভুল হবে না। আপনাদের ফুল প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি আপনাদের ফিল আপ করতে হবে, এবং কোন পোস্টে আপনারা কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে সিলেক্ট করবেন, ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম। আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা হলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা অবশ্যই পারলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপনারা আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।